ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, ভিডিও করতেছেন অথবা কোথাও দাঁড়িয়ে সুন্দর করে একটি ছবি তোলার জন্য চেষ্টা করতেছেন, সুন্দর লোকেশনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন অনেকেই তাকিয়ে থাকবে না, শুধু তার যে ওই এলাকায় যেখানে ভিডিও করবেন সেখানে সবাই তাকিয়ে থাকবে। এবং সেই তাকানো দেখে যদি আপনি মনে করেন যে আপনার আনইজি ফিল হচ্ছে, লজ্জা বোধ করতেছেন, আপনি ভিডিওটি করবেন না, কি বলবেন সেটা আপনি ভুলে গেছেন, যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তেমন একটা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনি শুধু খেয়াল করবেন আপনার বলার কি ইচ্ছা ছিল, সেই বলাটা আপনি সুন্দর মতো বলতে পারতেছেন কিনা। আবার ফেসবুক প্ল্যাটফর্মে এরকমও দেখবেন যে অনেক লোক আছে আপনার সম্পর্কে সমালোচনার ঝড় তুলে ফেলবে, আপনি সেই সমালোচনার ঝড়ের দিকে যাবেন না, আপনি সেটাকে আলোচনা ধরে নেবেন যে আপনার ভালো দিকগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে অন্যের কাছে বলতেছে। একটা মানুষের সম্পর্কে তখনই একটা মানুষ সমালোচনা করে যখন তার ভালো দিকগুলো আস্তে আস্তে ফুটে ওঠে। ফেসবুক প্ল্যাটফর্মে এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু অনেকটাই সমালোচনা বেশি হয়। কে আপনার সম্পর্কে সমালোচনা করলো সেটা কিন্তু মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু সুন্দর সুন্দর গঠনমূলক কাজ করতে পারতেছেন এবং সেই কাজগুলো কত সুন্দর সুন্দর করে ফেসবুকে আপলোড করতেছেন, এটাই হলো দেখার বিষয়। আপনি অবশ্যই চেষ্টা করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করার জন্য। যত বেশি সুন্দর সুন্দর কন্টেন্ট ফেসবুকে আপলোড করবেন ততই কিন্তু আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। সফলতা ছেলের হাতের বা মামার হাতের মোয়া নয় যে দিলেই চাইলেই চলে আসবে। সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের যে কতটুকু পরিশ্রম করতে হয়, যে পরিশ্রম করে সফলতা অর্জন করেছে সেই কিন্তু মূলত বুঝতে পেরেছে। সুন্দর একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি, এখানে কিছু পাখি আছে, সেই পাখিগুলোর সুন্দর সুন্দর ডাক আপনারা শুনতে পাবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই ডিয়ার ফেসবুক, থ্যাংক ইউ ভেরি মাচ অল অডিয়েন্স। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকালে ঘুম থেকে উঠেই বাসার ছাদে এসে মনে করলাম যে একটা ভিডিও তৈরি করব। এখন দেখি যে বাসার ছাদে অনেকে চলে এসেছে, আমি তাদের দেখাবো না, তারা আমাকে দেখে হাসতেছে, আমিও তাদের দেখে হাসতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আমার কাজই হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর, আমার ক্রিয়েটিভিটি অর্থাৎ আমি কি করতে পারি, কোথায় করতে পারি, সেই জিনিসটি দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কে হাসলো, কে কি বললো সেটা আমার কোনো উদ্দেশ্য নয়। আমার একটাই উদ্দেশ্য, যদি ভিডিওগুলো ভালো হয় তাহলে অবশ্যই ফেসবুক সকল অডিয়েন্সের কাছে পাঠাবে এবং আমি সফলতা অর্জন করি বা না করি, কিন্তু আমার ভিডিও দেখে যারা লাইক কমেন্টস করবে তাদের জন্য, এবং যারা শুধু ভিডিও দেখবে তারা যে ভিডিও দেখেছে, ভিডিও দেখে যে তারা ভালো বলেছে বা তাদের মনে একটু শান্তি পেয়েছে, সেটাই আমার কাছে শান্তি। ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানাই।